সালাম আলাইকুম। আমি সেলিম, প্রতিষ্ঠাতা পরিচালক, অ্যাকাউন্টিং পার্লামেন্ট করছি। তো আমরা দেখাচ্ছিলাম আর্থিক অবস্থার বিবরণী। আমার সম্পদ দেখায় ফেলছি, দায় দেখা ফেলছি। আজকে আলোচনা করব যে আর্থিক অবস্থার বিবরণীর সবচাইতে ইজি পার্ট নিয়ে। সবচেয়ে ইজি পার্ট এগুলো কি? এই হলো মালিকানা সত্ত্ব। কি সত্ত্ব? মালিকানা সত্ত্ব। দেখো, মালিকানা সত্ত্ব করবো আমরা কি 4 জোড়ায়। কয় জোড়ায় করবো? জাস্ট 4টা জোড়া। ঠিক আছে, প্রথমে কি মূলধন, কি মূলধন বা প্রারম্ভিক মূলধন, মূলধন বা প্রারম্ভিক মূলধন অর্থাৎ র্যা মিলে যেটা দেওয়া থাকবে, র্যা মিলে যেটা দেওয়া থাকবে মূলধন, এটা কোথায় থাকবে আমার? র্যা মিলে। এর সাথে যোগ হবে কি অতিরিক্ত মূলধন। কি যোগ হবে? অতিরিক্ত মূলধন। কথা ক্লিয়ার? এই অতিরিক্ত মূলধনটা আমার র্যা মিলে থাকতে পারে, সমলে থাকতে পারে। যোগ অতিরিক্ত অতিরিক্ত মূলধন, এটা আমার র্যা মিলেও থাকতে পারে, সমলে থাকতে পারে। র্যা মিলে থাকতে পারে, সমলে থাকতে পারে অতিরিক্ত মূলধন। কথা কি আমি বুঝে বলতে পারছি? আচ্ছা, এরপরে আসবে মূলধনের সুদ। কিসের সুদ? মূলধনের সুদ। এই মূলধনের সুদটা একটু মনোযোগ দিয়ে দেখো। মূলধনের সুদ যদি সমন্বয় থাকে সেটা আসবে, যদি কোথায় থাকে? সমন্বয় থাকে সেটা আসবে। আমি কথা বুঝে বলতে পারছি? র্যামিনেটটা কি আসবে না? তাহলে এখানে আমরা কি লিখলাম? সমন্বয় লিখলাম। কি লিখলাম? সমন্বয় লিখলাম। এই দেখো, এখানে একটা কি হলো? এই দুটা মিলে কি একটা জোড়া। এই দুটা মিলে কি হলো? একটা জোড়া। আমি কি বলছি? মাত্র ক জোড়া? 4 জোড়া। ক জোড়া? 4 জোড়া। তাহলে অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ। এর চাইতে সহজ করে আমার মনে হয় না আগে কেউ কখনো বুঝাইছে। কথাই বুঝতে পারছো? দেখো, অতিরিক্ত মূলধন, এর সাথে কি যোগ মূলধনের সুদ। তারপর বাদ উত্তোলন। কি উত্তোলন? আরো বাদ যাবে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। দেখো, এই দুটো মিলে কি হলো? একটা জোড়া। এই উত্তোলন সুদ নিয়ে কি হলো? একটা জোড়া। এই উত্তোলনটা আমার র্যামে থাকতে পারে, সমন্বয় থাকতে পারে। না, উত্তোলন সুদ অবশ্যই অবশ্যই কোথায় থাকতে হবে? সমন্বয় থাকতে হবে। যদি র্যামে থাকে সেটা এখানে কি আসবে না, কারণ র্যামিল বসে কয়বার? একবার। আর সমন্বয় বসে কয়বার? 2বার। আচ্ছা, গেল কয় জোড়া? 2 জোড়া। এখন একদম ফার্স্টের ভিডিওতেই হয়তো আমি বলছিলাম যে বিশদ আয় বিবরণী থেকে যে নিট মুনাফা বের করি, সেই নিট মুনাফা এসে কি হবে? এই মালিকানা শব্দের সাথে কি হবে? যোগ হবে। কি হবে? যোগ হবে। যোগ নিট মুনাফা, যোগ কি নিট মুনাফা। আর যদি নিট মুনাফা না হয় কি হয়? নিট ক্ষতি হয়, ক্ষতি বের হয়। তাহলে কি করতে হবে? বের করতে হবে। তাহলে বাদ নিট ক্ষতি। কি ক্ষতি? নিট ক্ষতি। কারো কোনো প্রশ্ন আছে? এইটা হলো কি হলো? এক জোড়া। তাহলে এই 3 জোড়া পেয়ে গেছি। এখন ভাই আপনি তো কি বলছেন যে 4 জোড়া, এখন তো 3 জোড়া একটা আছে। তাহলে আরেকটা দেখো, যোগ সাধারণ সঞ্চিতি। কি সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল। এই হলো কি এক জোড়া। তা ক জোড়া হলো? 4 জোড়া হয়েছে। এই হলো সবচাইতে ইজি করে দেখালো। আমার মনে হয় না এর আগে কেউ এত সহজ করে দেখাইছে। ঠিক আছে, মাত্র 4 জোড়া। মূলধন, তার সাথে যোগ অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ। উত্তোলন, উত্তোলনের সুদ। নিট মুনাফা যোগ, নিট ক্ষতির বিয়োগ। আর সাধারণ সঞ্চিত বা সঞ্চিত তহবিল, এটা কি হবে? যোগ হবে। এবার দেখো, এই উত্তোলনের যে বিষয়টা, কি এই উত্তোলনের বিষয়টা, আমি এখানে জাস্ট উত্তোলন লিখছি। উত্তোলন বলতে আমার 5টা আইটেমকে বুঝায়। কয়টা আইটেমকে বুঝায়? 5টা আইটেম। এই 5টা আইটেম তোমাদের কে এখানে দেখাচ্ছি শর্টকাটে। দেখো, উত্তোলন বলতে কি কি বুঝায়।
উত্তোলন এক এক উত্তোলন জিনিসটা কি? ব্যবসা থেকে মালিক যদি কোনো কিছু নিয়ে নেয়, ব্যবসা থেকে যদি মালিক কোনো কিছু নিয়ে নেয় বা ব্যবসা থেকে মালিক যদি কোনো সুবিধা গ্রহণ করে, সেটাকে আমরা কি বলি? উত্তোলন বলি। কি বলি? উত্তোলন বলি। তাহলে দেখো, এই উত্তোলনের ভিতরে কি কি পড়ে? আয়কর। কি কর? আয়কর। 2 নম্বরে জীবন বীমা। কি বীমা? জীবন বীমা। 3 নম্বরে পণ্য উত্তোলন। কি উত্তোলন? 4 নম্বরে কি? নগদ উত্তোলন। কি উত্তোলন? নগদ উত্তোলন বা শুধু উত্তোলন। শুধু উত্তোলন বলতে কি বোঝায়? নগদ উত্তোলন বোঝায়। দেখো, আয়কর, জীবন বীমা, পণ্য উত্তোলন, নগদ উত্তোলন বা শুধু উত্তোলন। আর লাস্ট 5 নম্বরে মালিকের ব্যক্তিগত খরচ। মালিকের যে কোনো ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ। ব্যক্তিগত খরচ প্রদান। মালিকের ব্যক্তিগত খরচ প্রদান। যদি মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে প্রদান করা হয়, সেগুলোকে আমরা কি বলবো? উত্তোলন বলবো। যেমন মালিকের ছেলের বিয়ের বাজার খরচ বা মালিকের ছেলের স্কুলের ফি ব্যবসা থেকে দেওয়া হলো, এটা তো মালিকের ব্যক্তিগত খরচ। এটা কোত্থেকে দিছি? ব্যবসা থেকে দিচ্ছে। অর্থাৎ মালিক ব্যবসা থেকে একটা কি নিচ্ছে? সুবিধা নিচ্ছে। এই কারণে এটাকে আমরা কি বলবো? উত্তোলন বলবো। কথা কি আমি বুঝা বলতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছো মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এর কি করতেছে আমরা? মালিকানা সত্ত্ব করতেছে। মালিকানা। আচ্ছা, তো তোমাদের যদি, আশা করি বুঝতে পারছো, যদি কারো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কি আমাকে কমেন্ট বক্সে জানা যাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। আসসালামু আলাইকুম।